नमस्कार बंधुरा अपर्णा साधारण रान्नाघरे आपनादेर सबाइके स्वागत। आज के आमी चले एसेछि आबारो एकटी नतुन रेसिपि निये। आजकेर आमार रेसिपि हलो पुई पातार पकोड़ा। तो चलुन बंधुरा किभाबे आमी तैरि करछि पुई पातार पकोड़ा आपनारा देखे निन। पुई पातार पकोड़ा बानानोर जोन्नो आमार एखाने लागबे पुई पाता। आमी एखाने पुई शाकेर कयेकटा पाताके एरकम कुचि कुचि करे केटे नियेछि आर आमी एटाके धुए भालो करे परिष्कार करे नियेछि। खुबই कम उपकरण दिए खूब टेस्टी एकटी रेसिपि किभाबे तैरि करा जाय आपनारा देखते थाकुन। एबार आमी एर मध्ये दिये देब सामान्य हलुद गुঁড়ো, एबार दिए देव स्वाद मतो नुन, एबार आमी एर मধ্যে सामान्य सादा जिरे गोटा सादा जिरे दिए दिलाम। এটা অপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর আমি এখানে 2 চামচ মুসুরির ডাল আর 2 চামচ আতপ চাল আমি একসাথে ভিজিয়ে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি মিক্সিতে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ, আর এর মধ্যে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা চাইলে কুচিয়েও দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। আমি সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়েছি। আপনারা যদি চাল ডাল ভেজাতে না চান তাহলে সেই ক্ষেত্রে এমনি কেনা যে গুঁড়ো চালের গুঁড়ো পাওয়া যায় আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আর তার সাথে একটু বেসন দিয়ে দেবেন, তাতেও কিন্তু বড়াটা অনেকটাই মুচমুচে হয়। আর আপনারা চাইলে এর মধ্যে একটু পেঁয়াজ কুচিও দিতে পারেন। আমি যদিও আজকে পেঁয়াজটা ব্যবহার করব না। আর আপনারা লঙ্কা কুচি একটু আদা কুচিও দিতে পারেন। তো চলুন এবার বড়াগুলো ভেজে নিই। পকোড়াগুলো ভাজবার জন্য আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে বড়ার মধ্যে ছেড়ে দেব। দেখুন এইরকম ভাবে হাতে নিয়ে এরকম আঙুল দিয়ে চ্যাপটা চ্যাপটা করে খুব সাবধানে একটা একটা করে পকোড়া বা বড়া ছেড়ে দিতে হবে। আপনারা চাইলে এগুলো ছোট ছোট করতে পারেন। এই বড়া ডালের সাথে খুব ভালো লাগে, অথবা সন্ধ্যের সময় চায়ের সাথেও কিন্তু ভালো লাগে। আমি এভাবে সবগুলো বড়া দিয়ে দেব। সবকটা বড়া দেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে আমি পকোড়াগুলো ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে একটু ভাজতে হবে এটাকে। এক পিঠ হয়ে গেলে আর একটা পিঠ আমি উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি আর একটা পিঠ উল্টে দিলাম। আমি এভাবেই ভালো করে এপিঠ ওপিঠ দুপিঠ ভালো করে ভেজে নেব। মুসুরির ডাল বাটা আর চাল বাটা দেওয়াতে কিন্তু এই বড়াটা অনেকটাই কিন্তু মুচমুচে হবে। আপনারা চেষ্টা করবেন যে চাল আর ডালটাকে ভিজিয়ে এরকম ভাবে ব্যবহার করতে। বন্ধুরা, যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে এখন নতুন বন্ধু আছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আবারও আমি কিছু সময় নিয়ে
আর একটা পিঠ ভালো করে ভেজে নেব। আমার 2 পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন এপিঠ উপিঠ আমি 2 পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে দেবো। আপনারা বাড়িতে এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এরকম ভালো ভালো রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেছে আজকের রেসিপি ফুল পাতার পকোড়া বা বড়া। আপনারা বাড়িতে এইভাবে তৈরি করবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে।